নমস্কার বাংলাভাষী, আমি সুরজিৎ। সোশ্যাল টিপস অ্যান্ড এডিটের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে একটা কিউরিসিটি থাকে, এটা জানার যে আমরা ইউটিউবে কত রকম উপায়ে ইনকাম করতে পারবো। আমরা সবাই তো জানি যে ইউটিউব মনিটাইজেশনে ইনকাম করা যায়, তো এগুলো ছাড়া আর কোন কোন উপায়ে ইউটিউব থেকে আমরা ইনকাম করতে পারবো সেটাই জানবো আজকের ভিডিওতে। তো চলুন দেখে নিই। তো ইউটিউবে আমরা যেসব উপায়ে ইনকাম করে থাকি তার সবথেকে প্রথম ধাপ হচ্ছে যে অ্যাড রেভিনিউ, মানে মনিটাইজেশন। আপনারা অনেকেই জানেন যে, বা আপনারা সবাই জানেন বলতে গেলে, যে 1000 সাবস্ক্রাইব প্রয়োজন বা 4000 ওয়াচ টাইম যদি হয়ে যায় তাহলে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। আর তখনই ইউটিউব কী করে, আমাদের চ্যানেলেতে অ্যাডভার্টাইজমেন্ট দেখায়, সেটা ওভারলে অ্যাড বা স্কিপেবল যাই হোক না কেন সেগুলো দেখায়, এবং সেখান থেকে আমাদের যে অ্যাডের কিছু লোক, মানে অ্যাডের যে কিছু শেয়ার, সেটা আমাদের ক্রিয়েটারদের সঙ্গে সেই ইউটিউব শেয়ার করে থাকে। তো এইভাবেই আমরা ক্রিয়েটার্সরা ইনকাম করে থাকি। তো এটা গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা সুপার চ্যাট এবং সুপার স্টিকারের মাধ্যমে ইনকাম করতে পারি। সুপার চ্যাট এবং সুপার স্টিকারটা কোনটা? ধরুন আপনি একজন ক্রিয়েটার্স, তো আপনি যখন লাইভ স্ট্রিম করবেন তখন আপনার ভিউয়ার্সরা আপনাকে একটা কোনো অ্যামাউন্ট পাঠাতে পারবে, তারা সেরকম তাদের কাছে একটা অপশান থাকবে। তো এটার মাধ্যমে আপনার যে ভিউয়ার্স আছে তারা আপনাকে হেল্প করতে পারবে, এবং তারা যখন সেই সুপার চ্যাটটা পাঠাবে, সেই তাদের যে চ্যাটটা থাকবে সেটা, বা তারা যে কোনো কমেন্ট করে সেটা হাইলাইট হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার পছন্দের কোনো ক্রিয়েটার্সকেও হেল্প করতে পারেন লাইভ স্ট্রিমের সময়। তো এটাকে বলা হচ্ছে লাইভ সুপার চ্যাট বা সুপার স্টিকার। তো এইভাবে একজন ক্রিয়েটার হিসেবে আপনি বেশ ইনকাম করতে পারবেন। তো এইগুলোর জন্য বেশ কিছু এলিজিবিলিটির প্রয়োজন আছে। আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন হতে হবে, এবং সেকেন্ড হচ্ছে আপনার বয়সটা 18 বছরের বেশি হতে হবে, তবেই কিন্তু আপনি লাইভ স্ট্রিমে সুপার চ্যাট অপশানটা পাবেন। তো এছাড়াও যেটা হচ্ছে যে ইউ আর ইন ওয়ান অফ দ্য অ্যাভেলেবেল লোকেশন। আমরা যদি এই ওয়ান অ্যাভেলেবেল লোকেশনে যদি ক্লিক করি তখন বেশ কিছু একটা আমরা কান্ট্রি লিস্ট দেখতে পাচ্ছি। তো এগুলোতে যদি আপনার কান্ট্রি থাকে তো আপনিও সে কিন্তু এলিজিবল লাইভ স্ট্রিম করার জন্য, সুপার চ্যাটটা পাওয়ার জন্য, তো অপশানটা পাওয়ার জন্য। তো যদি আপনার কান্ট্রিটা এখানে অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনাকে ওই লোকেশন চেঞ্জ করে এইভাবে এগুলোকে পেতে হবে। এছাড়াও বেশ কিছু ইন্ডিভিজুয়াল ভিডিওর জন্য কিছু রুলস আছে, যেমন আপনার যে ভিডিওটা হবে সেটাতে যেন এজ রেস্ট্রিক্টেড ভিডিও না হয়, মানে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট না থাকে, এবং আপনার যে ভিডিওটা আছে সেটা যেন অবশ্যই পাবলিক করা থাকে, মানে প্রাইভেট বা আনলিস্টেড যদি করে থাকেন তাহলে আপনার সুপার চ্যাট অপশানটা থাকবে না। এবং থার্ড হচ্ছে যে আপনার চ্যানেলটা যেন মেড ফর কিডসের জন্য না হয়, মানে আপনার ভিডিওটা যেটা বানাচ্ছেন সেটা যেন মেড ফর কিডের জন্য না হয়। এরপর আমরা 3 নম্বর উপায়, মানে যেটাতে আমরা ইনকাম করতে পারবো, সেটা হচ্ছে যে সেলিং মার্চেন্ডাইজ। সেলিং মার্চেন্ডাইজ কোনগুলো? আপনারা অনেক সময় দেখে থাকবেন যে কোনো একটা ভিডিওর, অনেক সব চ্যানেলের ক্ষেত্রে এটা হয় না, তো অনেক ভিডিওর নিচে দেখে থাকবেন তাদের কোনো লোগো দিয়ে কাপ বা টি শার্ট তারা সেল করে থাকে। তো সেইটা আপনি যদি ক্লিক করেন সেটা আপনি সেখান থেকে বাই করতে পারবেন। তো এই সেলিং মার্চেন্ডাইজ, মানে নিজেদের প্রোডাক্টটা সেল করেও কিন্তু ক্রিয়েটার্সরা ইনকাম করে থাকে। তো এটা লিগালি, এটা ইউটিউব পারমিশন দেয়। তবে এর জন্য আপনার চ্যানেলটার কয়েকটা জিনিস ফলো করতে হবে, আপনার চ্যানেলটা যেন এইসব জিনিসগুলো ফলো করে। নাম্বার 1 হচ্ছে ইউর চ্যানেল ইজ অ্যাপ্রুভড ফর মনিটাইজেশন। আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভড হতে হবে। নাম্বার 2, ইউ আর বেস্ট ইন এ কান্ট্রি হোয়ার ওয়াইপিপি ইজ অ্যাভেলেবেল, মানে আপনি যে কান্ট্রিটাতে থাকছেন সেই কান্ট্রিটা যেন ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে যুক্ত থাকে বা অ্যাভেলেবেল আপনার কান্ট্রিটা যেন হয়। তো আমি আগেই বলে দিলাম কোন কান্ট্রিগুলো, সেগুলো দেখিয়ে দিয়েছি। এরপর হচ্ছে যে ইফ ইউর চ্যানেল ইজ এ মিউজিক চ্যানেল ইট হ্যাজ টু বি অ্যান অফিসিয়াল আর্টিস্ট চ্যানেল। আপনার চ্যানেলটা যদি মিউজিক চ্যানেল হয় তাহলে একদম সেটা অফিসিয়াল আর্টিস্ট চ্যানেল হতে হবে, মানে আপনার গানটা একদম আপনার নিজের হতে হবে, ঠিক আছে? আপনি কোনো জায়গা থেকে তুলে নিয়ে করলেন সেরকম না, বা আপনি কভার সং বানালেন এরকম যেন না হয়। আপনার গানটা যেন আপনি নিজে লিরিক্স দিয়েছেন, নিজেই, সব কিছু রাইটস আপনার কাছে, তো ঠিক আছে, একদম অরিজিনাল আপনার গান হতে হবে। এরপর বলছে ইফ ইটস নট এ মিউজিক চ্যানেল ইট হ্যাজ টু হ্যাভ মোর দ্যান 10K সাবস্ক্রাইবার। যদি আপনার চ্যানেলটা মিউজিক চ্যানেল না হয়, আদার চ্যানেল যদি হয় তাহলে আপনার 10K প্লাস সাবস্ক্রাইব চাই। এরপরে যেটা বলছে ইউর চ্যানেল অডিয়েন্স ইজ নট সেট অ্যাজ মেড ফর কিড। আপনার চ্যানেলটা যেন মেড ফর কিডসের জন্য না হয়, সেট করা না থাকে, এবং চ্যানেলটা যেন মনিটাইজেশনের কোনো রকম পলিসি লঙ্ঘন না করে বা কোনো রকম কমিউনিটি গাইডলাইন্সের খিলাপে না যায়। তো এই সব ক্রাইটেরিয়াগুলো যদি আপনি মেনে চলেন, আপনার চ্যানেলটা যদি মেনে চলে, তাহলে আপনি সেলিং মার্চেন্ডাইজ এই অপশনটা পেতে পারেন। 4 নম্বর আমরা যে উপায় ইনকাম করতে পারি সেটা হচ্ছে যে চ্যানেল মেম্বারশিপ। তো এই চ্যানেল মেম্বারশিপটা কি? অনেক সময় দেখবেন যে সাবস্ক্রাইবের নিচে অনেকের জয়েন বাটন থাকে, ঠিক আছে? তো এটা যদি আপনি একজন ভিউয়ার্স হিসেবে ক্লিক করেন, তো আপনার যে ক্রিয়েটার্সের আপনি চ্যানেলটা করছেন সেখানে দেখবেন অনেক রকমের পে করার অপশন থাকে, 3-4টে পে করার অপশন থাকে, 3টে পে করার অপশন থাকে। তো এইগুলো যদি আপনি পারচেস করেন তাহলে আপনি কী হবে, ওই ক্রিয়েটার্সের থেকে বেশি কিছু বেনিফিট পেয়ে থাকবেন। তো সেগুলো বিভিন্ন রকমের স্টেপে সে সাজিয়ে রাখতে পারে, 120 টাকা পার মান্থ বা এরকম করে যেগুলো থাকে আর কি। তো এটা হচ্ছে চ্যানেল মেম্বারশিপ। তো এগুলো থেকেও আপনারা অ্যাজ এ ক্রিয়েটার্স আপনি কিন্তু কিছু ইনকাম করতে পারবেন। এর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যেমনটা আমরা আগে বললাম, 1000 সাবস্ক্রাইবার আপনাকে হতে হবে, 1000 প্লাস, এবং আপনার বয়স 18 বেশি হতে হবে। এটা তো ইউটিউব বলেই থাকে, আপনার 18 প্লাস আপনার এজ হতে হবে, তারপরে আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। তো অনেকে
এই নিয়মটা মানে না, অনেকে লঙ্ঘন করে, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু নিয়ম এগুলোই। এছাড়াও আপনার কমিউনিটি ট্যাবটা ওপেন থাকতে হবে। চ্যানেল ইজ নট সেট অ্যাজ আ মেড ফর কিড, মানে মেড ফর কিডের জন্য চ্যানেলটা যেন সেট না থাকে। তো মানে আগে যে রুলসগুলো বললাম সেরকম ধরনের এই রুলসগুলো আপনাকে মেনে চলতে হবে আপনার চ্যানেলকে, তবেই কিন্তু আপনি এই চ্যানেল মেম্বারশিপের অপশনটা পাবেন। এরপর 5 নম্বরে আমরা যে অপশনটার কথা বলো সেটা হচ্ছে ইউটিউব ব্র্যান্ড কানেক্ট। যদিও এই জিনিসটা আমাদের এখানে এতটা অ্যাভেলেবেল নয়, তো এইগুলোকে নিয়ে সেই জন্য বেশি ভিডিও নেই দেখবেন আপনি। এই ইউটিউব ব্র্যান্ড কানেক্টটা অনেকটা কী বলুন তো, ফ্রেম বিট যেটা ছিল আগে সেটারই নাম চেঞ্জ করে ইউটিউব ব্র্যান্ড কানেক্ট হয়েছে। ইউটিউব কী করছে, যে স্পন্সরশিপ নেওয়াটা সেটা অনেকটা আপনাকে বা সেটা অনেকটা হেল্প করে দিচ্ছে। কীভাবে, ইউটিউবের কাছে কিন্তু পুরো তথ্য আছে কোন মানুষটা বা কোন ক্রিয়েটার্স কোন জিনিস নিয়ে ভিডিও বানাচ্ছে। ধরুন আমি টেকনিক ভিডিও বানাচ্ছি, তো আমার কাছে কী করবে ইউটিউব বা গুগল কী করবে, আমার কাছে ওই টেকনিক্যাল রিলেটেড যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আসবে বা স্পন্সরশিপগুলো আসবে সেগুলো আমাকেই পাঠাবে। ঠিক আছে, মানে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তারা বেছে সুটেবল অ্যাডভার্টাইজমেন্টগুলো আপনার ক্রিয়েটার্সের কাছে পাঠিয়ে দেবে। তো এটাই হচ্ছে ইউটিউব ব্র্যান্ড কানেক্ট। এর জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো হচ্ছে আপনার বয়সটা 18+ হতে হবে এবং আপনার চ্যানেলটা ওয়াইপিপি মানে পার্টনার প্রোগ্রামের সাথে যুক্ত হতে হবে। এবং এগুলো হচ্ছে সব, এই ইউটিউব ব্র্যান্ড কানেক্ট এখন সব জায়গাতে আসেনি, তো এখন হচ্ছে ইউনাইটেড কিংডম, কানাডা, ইউনাইটেড স্টেট এই সব জায়গাগুলোতে এখন অ্যাভেলেবেল। এছাড়াও আপনার চ্যানেলে কোনো রকম মানে কমিউনিটি স্ট্রাইক থাকা চলবে না। তো এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি মেনে চলেন, আপনি যদি এই 3টে দেশের মধ্যে থাকে, মানে কানাডা আপাতত এখন এই সময়ে কানাডা, ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড কিংডমে যদি থাকেন, তাহলে আপনার চ্যানেলটাও কিন্তু মানে এলিজেবল। এরপর 6 নম্বরে যেটা নিয়ে এখন খুব চর্চা হচ্ছে সেটা হচ্ছে ইউটিউব শর্টস ফান্ড। ইউটিউব শর্টস ফান্ড কী সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখতে পারেন। এই 6 নম্বর পর্যন্ত আমি যেগুলো বললাম সেগুলো ইউটিউব কিন্তু একদম পারমিশন দেয়, মানে ইউটিউব থেকে আপনি সব জিনিসগুলো পাচ্ছেন। এবং এই যে জিনিসগুলো বলবো এবং 7 নম্বর এবং 8 নম্বর সেগুলো হচ্ছে যে আপনি বাইরে থেকেও আলাদা এক্সট্রা ইনকাম করতে পারেন। যেমন হচ্ছে যে স্পন্সরশিপ বা প্রমোট করে আপনি যে কোনো বাইরে থেকে কোনো ইমেলের মাধ্যমে বা কেউ যদি আপনাকে বললো যে আমার এই কোম্পানিটা আছে বা আপনার এই প্রোডাক্ট আছে, আপনি একটু স্পন্সরশিপ করে দিন, তো আপনি সেভাবে করতে পারেন। অ্যাপ্লিকেশন হোক বা কোনো প্রোডাক্ট হোক বা কোনো রকমের ওয়েবসাইট হোক বা কোনো রকমের কারোর চ্যানেল হোক, আপনি প্রমোট করে ইনকাম করতে পারবেন, তাদের কাছে চার্জ করতে পারবেন। তো এইভাবে একটা এক্সট্রা ইনকাম কিন্তু আপনি ইউটিউব থেকে করতে পারছেন। এরপর হচ্ছে 8 নম্বর অ্যাফিলিয়েট মার্কেটিং করে। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেও কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং কি সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, তবু আমি এইখানে ছোটো করে বলে দিচ্ছি। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনি যদি একজন পাবলিক ফিগার হন বা আপনার যদি অনলাইনে বেশ একটা সাবস্ক্রাইবার বেস থাকে বা আপনি যদি বেশ একটা ফেমাস মানুষ হন, তো বিভিন্ন রকমের যে কোম্পানিগুলো আছে, অ্যামাজন হোক বা বিভিন্ন রকমের যে কোম্পানিগুলো আছে, তাদের কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং আছে। ঠিক আছে, তো আপনি যদি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং কোনো একটা প্রোডাক্ট যদি আপনি আপনার সেই অনলাইনে শেয়ার করেন, সেই লিঙ্কটা থেকে যদি কেউ ক্লিক করে আপনার কোনো সাবস্ক্রাইবার, কোনো ভিউয়ার্স কোনো সেই প্রোডাক্টের দিকে কেনে, তাহলে সেই প্রোডাক্টের লভ্যাংশ আপনাকে কোম্পানি শেয়ার করবে। তো এইভাবেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন। তো বিস্তারিত জানতে আপনি কিন্তু উপরের আই বাটনটা ক্লিক করতে পারেন এবং সেখান থেকে অ্যামাজন অ্যাফিলিয়েট কীভাবে ক্রিয়েট করতে হবে সেটা দেখতে পারেন। তো এইগুলো ছিল বেশ কয়েকটা পন্থা, যেগুলো আমরা কমন পন্থা, যেগুলো সবাই ইউজ করে থাকে। এছাড়াও আপনি কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী অনেকভাবে কিন্তু ইনকাম করতে পারেন। যদি আপনি একজন টিচার হন ধরুন ফর এক্সাম্পল, তো আপনি সেখানে ইবুক সেল করতে পারেন। ঠিক আছে, বা কোনো রকমের নিজের অ্যাপ্লিকেশন তৈরি করেছেন, সেই অ্যাপ্লিকেশনে প্রমোট করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনার যে ভিডিও বানান বা যে ক্যাটাগরি আছে সেগুলো থেকেও আপনি কিন্তু নিজের ইনকামটা এক্সটেন্ড করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি নিজেকে সুরক্ষিত রাখুন, ভালো থাকুন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যেতে এই ভিডিও দেখে নিন। গুড বাই।